আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমরা বারবার খুব কষ্ট পাচ্ছিলাম যে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে মানুষ কেন জেগে ওঠে না, কেন মানুষ আওয়াজ তোলে না। আমরা বারবার বলছিলাম এই কথাটা। দেখুন এবার কিভাবে মানুষ জাগরুক হয়েছে। কার বিরুদ্ধে? ভণ্ডগুরু পীরানন্দমের বিরুদ্ধে। কি জাগরুক হয়েছে? তার পাড়ায় সমস্ত যেখানে দেখবেন পুকুর ঘাট আছে সেখান থেকে বাজার টাজার সমস্ত জায়গায় পোস্টার মারা হয়েছে। আমরা সেই পোস্টারের ছবি পাশে রাখছি, আপনারা দেখুন। পোস্টার মেরে দিয়েছে। আর পীরানন্দমের যে ভূতমুক্তি কেন্দ্র বা শিবধাম, তার বাড়ির নিচে যেটা চালাতেন, সেটা তো আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে নাগেরবাজার এবং ঘুঘুডাঙ্গা থানার পুলিশ বন্ধ করে দিয়েছে। এবার এই ভণ্ডগুরু পীরানন্দম উন্মত্ত হয়ে গেছে। আস্তে আস্তে তার কাছে যা ভিডিও ছিল সেই ভিডিও তো শেষ হতে চলেছে, শেষ হওয়ার পথে। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অত্যন্ত একটা চাঞ্চল্যকর টপিকস, যে পীরানন্দম দেখুন নিজের ব্যবসা চালানোর জন্য মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছেন, একেবারে ধরে ফেললেন। পীরানন্দম তার চ্যানেলে এটা ছেড়েছিলেন যে শিবধামের নামে যদি শিবধামের মহাযজ্ঞ দর্শনে ফল লাভ হবেই হবে, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। ঠিক আছে, এবার দেখুন এই মৃত্যুঞ্জয় যজ্ঞ আমরা দেখাচ্ছি, আমাদের প্রতিবেদক পীরানন্দম তুলেছেন। এই যে ঘরটা, এই ঘরটাই কিন্তু এখন পীরানন্দমের ঠাকুর ঘর। এখানে দেখুন ওই যে একটা টোপর দেখা যাচ্ছে, দেখুন পীরানন্দমের কোনায়, ভালো করে দেখবেন, দাঁড়ান। পীরানন্দম এবার ধরা পড়ে গেছে। দেখুন এই যে দেখুন টোপরটা দেখা যাচ্ছে। 2 বছর আগে পীরানন্দমের ছেলের, বাচ্চা ছেলের মুখে ভাতে একটা যজ্ঞ করেছিলেন। তখন তার এই শিবধামের ঘরের মধ্যে কোনো রকম দেব দেবতার ছবি ছিল না। এখন কিন্তু আছে, দেখবেন ভালো সাজিয়েছে এখন। সেই যে ভিডিওটা ছিল, এবং এই সাইডে দেখবেন, মানে আমরা একটা কথা বলেছিলাম না যে অপরাধীরা যারা অপরাধ করে তারা কোনো একটা ক্লু রেখে যায়। পীরানন্দম তো অ্যাকচুয়ালি অপরাধী, ধর্মের নামে যে ব্যবসা করছে, মানুষ ঠকাচ্ছে, সে অপরাধী ছাড়া অন্য কি। সেই পীরানন্দমের আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং খুঁজে বের করেছেন যে পীরানন্দম যে ঘরে মহাযজ্ঞ করছেন, সেই ঘরের মহাযজ্ঞতে এই যে দেখুন আপনার একটা টোপর, ভুলে গেছেন পীরানন্দম এই টোপরটা সরাতে। শিবের নামে মহাযজ্ঞ, সেখানে টোপর কিসের জন্য? আমরা খুব চমকে গেছিলাম প্রথমে। আমরা তো খুব ভালোভাবে দেখতে হয় আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং খুব ভালো করে দেখেন। দেখে সুরেন্দ্র কুমার সিং আমাকে বললেন যে এটা একটুখানি খোঁজ খবর নিন তো, যে এই যে যজ্ঞ, কারণ এই শিবধামের ঘরের যে ছবি, সেই ছবির সাথে এখনকার ছবির কোনো মিল নেই। আমরা পাশে দেখাচ্ছি। আর একটা টোপর পাশে রয়েছে। শিবধামের যজ্ঞে কোনো টোপর থাকে না। এবং পীরানন্দমের এখনকার চেহারা আর এই চেহারার মধ্যে বেশ তফাৎ। দেখুন পীরানন্দমের গালটালগুলো একটু ভরাট রয়েছে। আমরা সঙ্গে সঙ্গেই পীরানন্দমের যারা পুরনো সেবায়ত ছিলেন, যারা ছেড়ে চলে এসছেন, তাদের সঙ্গে আমাদের প্রতিবেদক যোগাযোগ করলো, যে লোকগুলোকে আপনারা প্রতিনিয়ত দেখতেন। তারাই আমাদেরকে জানালেন যে এই পীরানন্দম 2023 সালে তার যে ছেলে, তার রাইস সেরিমনি অর্থাৎ মুখে ভাতে তিনি একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের ছবি এখন ছাড়ছেন। কেন বলুন তো? তাকে দেখাতে হবে যে শিবধাম চলছে। আমরা তো চ্যালেঞ্জ করছি
যদি পীরানন্দম এখন শিবধামে দেখাতে পারেন যে শিবধাম খুলে তিনি বসে আবার চাবড়া 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 করছেন, তাহলে আমরা বন্ধ করে দেব। আর যারা ওই প্রচার করাচ্ছেন, আমার এক দিদিভাই মুখে চড়া ঠোঁট পালিশ, আর এক দিদিভাই দিনের বেলা এই ভূত মুক্তির প্রচার করেন আর রাত্রিবেলা নগ্ন হয়ে হাতে শঙ্খগুলি বেঁধে নিজের পরিবর্তন করেন, আমাদের খুব খারাপ লাগছে বলতে। দিদি, খুব খারাপ লাগছে বলতে। কি করব বলুন? আপনি যখন একটা অন্যায়ের পক্ষে, পীরানন্দমের মতন একটা ধান্দাবাজের পক্ষে আপনি কথা বলছেন, তখন আমরা তো সে সাংবাদিক নয়। আমরা সাংবাদিক হচ্ছে একেবারে অনুসন্ধান করে আপনার ঘরে পৌঁছে যাওয়া সাংবাদিক। আমরা দেখিয়ে দিলাম এটা যে আপনার হাতে যে উল্কি করা, সেই উল্কি আর এই শঙ্খগুলি বাঁধা আপনি যে এখন প্রচার করছেন, পীরানন্দম তোমাকে বলছি, তুমি এসব বাতিল খেলোয়াড় দিয়ে তুমি রাতের রাজা হতে পারো, রাতের তুমি বিছানায় খেলতে পারো, কিন্তু তিতুমিরের সঙ্গে তুমি খেলতে পারবে না। চ্যালেঞ্জ। আমরা আমাদের জন্মলগ্নেই শপথ করেছি যে তিতুমির কোনো অন্যায়, অত্যাচার, ভ্রষ্টাচার, ব্যভিচারের কাছে মাথা নত করবে না। যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, যত বেদনা আসুক, সব কিছু সহ্য করে তারা কিন্তু এগিয়ে চলবে। আর আপনারা ওই পীরানন্দমের যারা ভণ্ড, যাদেরকে দিয়ে প্রচার করাচ্ছেন, চ্যানেল কিসের? আমাদের তো চ্যানেল কিছু না, আমরা তো ছোট দুটো পত্রিকা, এক হাত কাগজ। এই এক হাত কাগজই পীরানন্দমের নারী নক্ষত্র একেবারে সব গুবলেট পাকে পেকে গেছে। পীরানন্দমের এক সাজানো লোক আজকে ফোন করেছিলেন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিংয়ের কাছে। ফোন করে বলছেন, আপনারা কেন পীরানন্দমের পিছনে লেগেছেন, কেন এই করছেন, কেন এসব করছেন? খুব কষ্ট লেগেছে। হিন্দু ধর্ম, আরে বাবা, হিন্দু ধর্মে তো আমরাও হিন্দু ধর্মের লোক। এ কি হিন্দু ধর্ম? বিসমিল্লাহির রহমানির রহিম কাদের মন্ত্র? লা ইলাহা ইল্লাল্লাহ কাদের মন্ত্র? তুমি বলছো আমি শিবের সাধক, মা কালীকে একজন মহিলার মধ্যে ঢুকাচ্ছ তোমার, সেখানে তুমি মুসলিম মন্ত্রোচ্চারণ করছো। এটা দেখে তোমার বেতনভুক কর্মচারীরা চুপ করে থাকতে পারে, মানুষের কেন চোখ খোলে না? আমরা একটা কথাই বারবার বলি যে ধর্মে যারা, ধর্ম নিয়ে যারা মনে করেন যে তারা যে একেবারে অন্ধ হয়ে যান, কেন? তাদের চোখের এই ঠুলিটা কবে খুলবে? তাদের চোখের ঠুলিটা, পীরানন্দমকে আমরা বলছিলাম পীরানন্দম পাগল, প্রায় পাগল হয়ে গেছে। একটা বাচ্চা নাবালক ছেলেকে দিয়ে বলছে শিবধাম, একটা বাচ্চা নাবালক ছেলে তাকে ময়দানে নামিয়েছে। আরে পীরানন্দম, দম থাকে তুমি নামো, তুমি নামো পীরানন্দম। আমরা বলেছিলাম পীরানন্দম কোথায় কোথায় কত কত সম্পত্তি করেছে, আমরা বলেছিলাম তো আপনাদেরকে। তো আপনারা, আমরা যে বলেছিলাম আপনাদেরকে, আমরা একটু মোবাইল খুলে দেখাচ্ছি আপনাদেরকে, আমরা বিএলআরওর রেকর্ড আমরা তুলে নিয়ে এসেছি, ঠিক আছে? আচ্ছা আপনারা বলুন তো, যদি শিবধাম গুরু পীরানন্দম ট্রাস্ট থাকে, সেই ট্রাস্টে কিভাবে লেখা থাকে যে সৌরভ দাস তার মালিক? এই দেখুন, বাঁকুড়া ওন্দায় তাকে যে জমি দিয়েছেন, শেষ নাম দেখুন, শিবধাম শ্রী গুরু পীরানন্দম ট্রাস্ট, স্বত্বাধিকারী সৌরভ দাস। স্বত্বাধিকারী মানে কি? মালিক। তো এই ট্রাস্ট কাদের নিয়ে খুলেছেন? এখানে এই তো দেখাচ্ছি আমরা, দেখুন, এটা আপনারা দেখছেন। এবার আমরা দেখাবো যে উনি যে গ্যারেজটা কিনেছেন আপনার উত্তর 24 পরগনা ব্যারাকপুর 2 কালীদহ মৌজায়,
প্রায় 22 লক্ষ টাকা খরচা করে। এই দেখুন বিএলআরওর সেই রিপোর্ট, স্ত্রীর নামে তিনি এই যে করেছেন। এছাড়াও আমরা যে বলেছিলাম দত্তপুকুর, উত্তর 24 পরগনা বারাসাত 1 নম্বর দত্তপুকুর থানার আন্ডারে নিভাদই গ্রামে 2খানা প্রপার্টি তিনি কিনেছেন। এই যে ভণ্ডগুরু, কোথা থেকে পেলেন এই টাকা? কিসের চাকরি করেন? জবাব চাই। কোথায় চাকরি করেন? কত টাকা আপনার মায়না? এই যে সব যে সম্পত্তি, আর কত মানুষের থেকে কত টাকা যে নিয়েছেন, মানে আপনারা ভাবতে পারবেন না। আমরা শুধু একটাই আপনাদের কাছে আবেদন করব, এই যে আমরা ঘাম ঝরিয়ে আপনাদের কাছে কথাগুলো পৌঁছচ্ছি, কেন পৌঁছচ্ছি? এই যে ধর্মের নামে মানুষ ঠকিয়ে, মানুষকে বুজরুকি দিয়ে, মানুষের বিশ্বাসের ওপর নিয়ে ছিনিমিনি করে মানুষ ঠকানোর যে ব্যবসায়ী, ব্যবসা বন্ধের জন্যই কিন্তু আমাদের লড়াই। এই ব্যবসা চিরতরে উৎপাটন করার জন্য আমাদের লড়াই, অন্য কিছু কিন্তু নয়। আমরা চাইছি উনি যদি ওনার ওইখানে ওই শিবধাম বা ভূত মুক্তি যা খুলেছেন, সেখানে যদি উনি পীরেরও পুজো করেন বা শিবেরও পুজো করেন, আমাদের কোনো আপত্তি নেই, করতেই পারেন। যার যার ধর্ম তার কাছে, উনি কিসের পুজো করবেন না করবেন ওনার ব্যাপার। কিন্তু উনি মানুষকে যেগুলো মিথ্যা কথা বলছেন ডেকে নিয়ে এসে ভিডিও তৈরি করে, সেটার আমরা বিরোধী। উনি যেটা বলছেন, শিবকে ধরে রেখেছেন, বাবা দেখো তো, এই করো তো, ওই করো তো, মা ধরো তো, এগুলো বুজরুকি, স্রেফ বুজরুকি, আর কিছু নয়। এই দমদমেই কিন্তু যুক্তিবাদী বিজ্ঞানী প্রবীর ঘোষ থাকতেন। এখন প্রবীর ঘোষ মারা গেছেন। আমাদের সাথে খুব ভালো রিলেশন ছিল প্রবীর ঘোষের। তো প্রবীর ঘোষ এখন নেই। কোনো বিজ্ঞানী বা যুক্তিবাদীও সেখানে যায় না, কোনো সাংবাদিকরাও যায় না। কেন যায় না আমরা জানি না। এটাকে কি সাংবাদিকরা খবর মনে করে না যে আমাদের সমাজের মানুষদের এইভাবে ঠকানো হচ্ছে, আমারই প্রতিবেশীকে এইভাবে মানুষকে ঠকানো হচ্ছে? মানুষের চোখটা তো খুলে দিতে হবে। চোখটা খুলে দেওয়ার পর যদি মানুষ যায়, আমাদের আর কিছু বলার নেই। আমরা তো সেটাই চেষ্টা করছি, যে মানুষের চোখটাকে খুলে দেওয়ার জন্য। ধর্ম পালন করবেন, পুজো অর্চনা করবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই, যে কেউ করতে পারেন, আমরাও করি। কিন্তু ধর্ম পালনের নামে ইউটিউবে প্রচার করে মানুষ ঠকাবেন, শিবের দর্শন পেয়ে গেছেন, একেবারে মহাযোগী ত্রিকালদর্শী হয়ে গেছেন, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আজকের খবরে আমরা দেখালাম যে পীরানন্দম উন্মত্ত হয়ে গিয়ে নিজের ছেলের মুখে ভাতের ছবি শিবধামে মহাযজ্ঞ হচ্ছে বলে প্রচার করছেন। আপনারা কি বলেন? যারা দেখছেন তারা কি বলেন? এরপরে আমরা নিয়ে আসবো আরও চাঞ্চল্যকর তথ্য, যে এই শিবধামে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে শিবধামের এই শিবের নাম করে ভণ্ডগুরু পীরানন্দমের এক পাণ্ডা, পীরানন্দমের নির্দেশ অনুযায়ী তার বাড়িতে যেমন এখন এই যে মহিলা যে ইউটিউব করেন, যাকে দিয়ে জল তেল পৌঁছয়, সেরকম জল তেল ওই লোকটাকে দেখে পৌঁছে একটা একেবারে নিরীহ মহিলা নার্ভের রুগী, তাকে যজ্ঞ করার নামে দীঘা দক্ষিণেশ্বর মন্দিরে নিয়ে গিয়ে ধর্ষণ করে গরাদ দীঘা জেলে। পীরানন্দম কেন জেলে যাবে না? আজকের প্রশ্ন আমাদের এটা রইল। আপনারা যদি আমাদের সাথে একমত হন, আর যারা মনে করছেন যাদের টাকা দিয়েছেন কাজ হয়নি, টাকা ফেরত চান, তাদেরকে অনুরোধ করব যে আপনারা সরাসরি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন, এবং আপনাকে কিভাবে কি কাজ করবে বলে আপনার থেকে টাকা নিয়েছিল, কিভাবে আপনাকে ঠকানো হয়েছিল, এর আগে গত এপ্রিল মাসে যে অভিযোগপত্র জমা হয়েছিল, সেই অভিযোগপত্রের কপিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা দেখুন এই ফরম্যাটে। যদি অনেক দূরে আপনাদের বাড়ি হয়, তাহলে এখন অনলাইনে ব্যবস্থা আছে, ইমেল করে আপনারা সব কিছু পাঠাতে পারবেন। পীরানন্দমকে এবার দেখাতেই হবে যে গরিবের টাকায় আমরা সহ্য করতে পারছি না। আমাদের কাছে একজন আসলেন, তার বাড়িতে গরুর দুধের ব্যবসা করে তিনি কোনো রকমের দুধ দুইয়ে খেতেন।
পীরানন্দন তাকে এমন ভরকি দিয়েছে যে আপনি মরে যাবেন 6 মাসের মধ্যে। সেই দুধের গরু বিক্রি করে সে পীরানন্দনকে টাকা দিয়েছেন। তিনি মরা তো দূরের কথা, তিনি দিব্যি বহাল তবিয়ত আছে। আমরা দেখাবো, এটাও দেখাবো আপনাদেরকে। তো আজকের এটা আপনারা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। আর মনে রাখবেন যে আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু এই বড় বড় যে খবর, আপনাদের এই যে রাজনৈতিক খবর বলুন বা যেসব খবর বলুন, এইসব খবর দেখানোর জন্য অনেক চ্যানেল রয়েছে, অনেক চ্যানেল রয়েছে। আমাদের কাজ মানুষ যাতে না ঠকে, মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে সুন্দর রাখার জন্য, মানুষকে সফেদ রাখার জন্য আদর্শ তিতুমির পত্রিকার অসম লড়াই। দেখুন আজকে।